4:40 বাজে, তখন আমরা সংসদের সামনে ভাবলাম একটা ব্লগ করে ফেলি। সো এখন আমার সাইকেলটা দেখছেন, আমরা সংসদের সামনে। এখন দেখি নুর ইসলাম নামক সেই লুঙ্গি বাবা শুয়ে আছে। আমাদেরকে সকালবেলা সবাইকে 3টার দিকে থেকে উড়ায় ফোন দিতেছে এবং বলতেছে যে উঠো উঠো উঠো, গাড়ি পাবো না, গাড়ি পাবো না, যেতে হবে কোনাবাড়ি। এখন সে নিজেই সংসদের সামনে শুয়ে আছে অসহায় প্রতিবন্ধীর মতো। তাকে আমরা ঘুমাতে চাচ্ছিলাম না, মনে হচ্ছিল তাকে একটু লাথি দিয়ে ফেলে দিই। ওদিকে আমার মামা কপালে হাত দিয়ে বসে আছে। কার কথা শুনে আমি আসলাম। দু এখনও দেখি সে শুয়ে আছে। সকাল হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে উঠেছে। এখন কি করা যায়? মামা বলছে, ভাগিনা একটু চা খাওয়া যায়? এখনই বলবে, এই যে বলতেছে চায়ের দোকান আছে আশেপাশে। আমি জানি বাঙালি না দেখলে চোখে বিশ্বাস করে না। দেখেন চারটা ঝুম করছি, কত বড় দেখা যাচ্ছে। এখনও দেখেন চারটা দেখা যাচ্ছে, এটা বিশ্বাস করার মতো। ফাইনালি 5টা বেজেই গেল অলরেডি। সো এখন দেখছেন আপনারা আকাশটা কত পরিষ্কার। তখন কি রাত ছিল, দেখেন আকাশটা অনেক পরিষ্কার। নুর ইসলামের কাছে আসলাম, এসে ওর সাথে একটু মজা নিচ্ছি। ওকে কিছু জিজ্ঞাসাবাদ করবো, এখনই জিজ্ঞাসাবাদ করবো। বই আছে অনেকগুলো। আপনি কি এগুলো পড়ালেখা করেন নাকি? স্কুলের ব্যাগ এটা? এটা কি স্কুলের ব্যাগ? মুখতে বলেন, এটা কি স্কুলের ব্যাগ? এগুলো কি বই খাতা? দেখি কি পড়ালেখা করেন। আমি শিশুতে শিশুতে পড়েন? এগুলো কি? কোন ক্লাসে পড়েন আপনি? দু একটা বান্ডেল টেয়ার পরে থাকলে তো কাম আছে। কি দেখলে আমি তো নোবেল হয়েছে। আপনি কোথায় আছেন একটু বলতে পারবেন? আমি আছি সংকেতের গ্রাম। সংসারটা কোথায়? আমার পিছনে দেখেন তো হাত দিয়া। এই যে সংসদ। কটা থেকে এখানে আসতেন? এখানে কটা থেকে আসতেন? রাইট সাইড রাত 3:30 দেয়। কিসের জন্য আসতেন? বাসায় যাবো তো। বাসা দেবেন? বাড়ি ঘর আছে আপনার? রাস্তা বেরিয়েছেন? ঠিক 5:40 একটা এসিওয়ালা বাস পেলাম, স্কুল বাস। সেটাতে উঠে পড়লাম। কি আর করবো, দেরি করা যাবে না, বাড়িতে যেতে হবে, ঘুমাতে হবে। কি আর বলবো, গাড়িটা অনেক স্পিডে টানছিল। এসি বাস তো মাইক্রোর মতো অনেক স্পিড, অনেক জোরে জোরে টানছিল। বাংলাদেশের অলমোস্ট মানুষ ক্লিয়ারলি একটা কথা জানে, সেটা হচ্ছে অনেক গরম। সো গাড়িতে উঠার পর আমরা স্বস্তি পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি প্লেন, একটা ইগল পাখি। সো মহাখালীর কাছাকাছি এসে পড়েছি। তবে জার্নিটা অনেক ভালোই ছিল, সকালবেলার মৃদুল হাওয়ার বাতাস। দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। সো এটা হচ্ছে আপনার নতুন এয়ারপোর্ট, যেটা করছে অনেক সুন্দর করে করছে। আসলে কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না এয়ারপোর্টটা যে এত সুন্দর। বলতেই পারেন বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। সো আমার মনে হচ্ছে আমি বাইরের দেশে আছি, আমার এমন একটা ফিল হচ্ছে। কি আর বলবো বলেন, এত সুন্দর একটা এয়ারপোর্ট সরকার আমাদেরকে উপহার দিয়েছে। আসলে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, এটা বলার বাহিরে। এটা আপনি বিশ্বাস করুন না। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। একটি ভিডিও করতে অনেক পরিশ্রম করা লাগে। যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে সবাই আমরা বাইরের দেশ যাই। সেই বিমানবন্দরের সামনে এসে পড়েছি। এই স্কুল বাসটা এয়ারপোর্ট পর্যন্ত যাবে। সো আমাদের এয়ারপোর্টে নামতে হবে, অন্য একটি বাস উঠতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা অন্য একটি বাসে উঠে পড়লাম। নুর ইসলাম সামনে বসেছে আমার গিটার নিয়ে। দেখতেই পাচ্ছেন সাইকেলটা বাসে করে কীভাবে নিয়ে আসলাম। সাইকেলটা পিছিয়ে ছিল, সামনে নিয়ে আসছি কারণ কোনাবাড়ি এসে পড়েছি। এই যে কোনাবাড়ি, আমবাগ রোড। এখন আমি রাইড করছি, ওদেরকে আমি একটা অটোতে উঠিয়ে দিলাম। এক হাত দিয়ে আমি সাইকেল ধরেছি, আরেক দিয়ে ক্যামেরা ধরেছি। এখন একটি বিশাল ঢাল দিয়ে নামবো। ঢালটা অনেক বড়, অনেক রিস্ক। সো আর আপনারা জানেন অটো অনেক জোরে চলে। সো সাবধানে যেতে হবে। আপনারা যারা এখানে আসবেন একটু সাবধানে ঢাল দিয়ে নামবেন। ফাইনালি আমি ঢালটা ক্রস করছি, অলমোস্ট ঢালটা ক্রস করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমি 2 হাত ছেড়ে সাইকেল চালাচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দোয়া করবেন আমি জানি সুস্থ থাকি এবং আপনাদেরকে ভালো কোনো ভিডিও করে দিতে পারি।